আসসালামু আলাইকুম। ইনোসেন্ট জনগণ থেকে আমি সাবরিনা আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে বসে যে প্রান্ত থেকে আমাকে শুনছেন এবং দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। অনেকে অলরেডি আমার সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি। একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। একটু যদি কষ্ট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেন। ও মাই গড, অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছেন। একটু কমেন্ট করে প্লিজ আমাকে জানিয়ে দিবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। রনিত ভাইয়া, হাই আপু। হ্যালো ভাইয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি সবসময় ফার্স্ট হন আমাকে কমেন্ট করতে, সো থ্যাংক ইউ সো মাচ যে আপনি সবসময় আমাকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন। থ্যাংক ইউ ভাইয়া। খাদিজা খাতুন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? সাকিব ভাইয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছি। রহমান ভাইয়া, সীমান্ত রহমান ভাইয়া, আপু কেমন আছেন? রিফাত সরকার ভাইয়া, ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই কেমন আছেন। ফাহাদ শেখ, হাই আপু। হ্যালো ভাইয়া। হিরণ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছি। মিম আপু বলছিলেন। ওকে ওকে। বাবর আহমেদ, আসসালামু আলাইকুম আপু, দেখা যাচ্ছে, ক্লিয়ার শোনাও যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আশরাফুল করিম ভাইয়া বলছেন শোনা যাচ্ছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে অনেকদিন পরে আমি লাইভে আসলাম। তো আজকে লাইভের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে লকডাউন। আপনারা তো জানেন যে আগামীকালকে 13ই নভেম্বর, অ্যান্ড 13ই নভেম্বরকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ যুবলীগ থেকে লকডাউনের ঘোষণা করা হয়েছে। আমাদের এই লকডাউনটা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা লকডাউন। আমরা শান্তিপূর্ণ লকডাউনের জন্যই ডাক দেওয়া হয়েছে। বাট আমাদের এই শান্তিপূর্ণ লকডাউনটাতে অশান্তি তৈরি করার জন্য কিছু কিছু পার্টি 32টা দল মিলে ওত পেতে আছে এই অশান্তি তৈরি করার জন্য। তারা অলরেডি অশান্তি করছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় দেশে ককটেল নিক্ষেপ করা হচ্ছে, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে উত্তরা একটা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গাজীপুরের 3টা বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কখনোই আওয়ামী লীগের কাজ না। আওয়ামী লীগ কখনোই এই ঝালাও পোড়াওতে বিশ্বাস করে না। এগুলো করার জন্য আমরা লকডাউন করিনি, লকডাউন ডাকিনি। আপনারা ভাবতে পারেন যে এটা সুধী মহাজনকে একটু নাড়াচাড়া দেয়া। দেখেন, আপনারা একটাবার ভাবেন, দেখেন যে সুধী মহাজন এই সামান্য একটা লকডাউন ডেকেছে, এই জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের যে একজন গণ্যমান্য স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওনার তো দিন রাত সব এক হয়ে গেছে শুধু একটা লকডাউনকে কেন্দ্র করে। আমরা তো শুধু লকডাউনের ডাক দিয়েছি। এই জন্যই যদি আজকে এই অবস্থা হয়, তাহলে চিন্তা করেন যে আমরা যখন লগি বৈঠার ডাক দিব তখন এই মহাজনের কি হবে, কোথায় যাবে, কোথায় গিয়ে পালাবে। সো যাই হোক, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের কাছে আজকের যে লাইভটা আমি করছি এটা খুবই রিস্কি, আমার জন্য খুবই রিস্কি, বাট তারপরও আমার মনে হয় যে আপনাদেরকে এই আহ্বানগুলো করা, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব। সো সেই দায়িত্ববোধ থেকেই আমি আপনাদেরকে বলছি যে ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো মানুষের জানমালের ক্ষতি করে না। জানমালের ক্ষতি করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ না, সেজন্য অন্যান্য দলগুলো আছে। তো তারা অনেক প্রিপারেশন নিয়েছে, আপনারা দেখেছেন। লাঠি নিয়ে, তারপরে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়েও তারা রেডি হয়েছে আওয়ামী লীগকে মব সৃষ্টি করার জন্য, মারার জন্য। আমাদের হাদি সাহেব উনি ডিরেক্ট ঘোষণা দেয় যে ফজরের নামাজ নাকি শাহবাগে পড়বে। লাঠি টাঠি নিয়ে তারা রেডি হয়ে আছে। এরা যে সন্ত্রাসী একটা গোষ্ঠী সেটার বহিঃপ্রকাশ তারা নিজেরাই করে যে তারা কতটা সন্ত্রাসী। গতকালকে দেখলাম রাস্তায় একদম লাঠি হাতে, ইট হাতে তারা হচ্ছে স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ ধর, একটা একটা লীগ ধরে ধরে জবাই কর, এই কর সেই কর। এরা যে সন্ত্রাসী গোষ্ঠী এগুলো আমাদের বলার কিছু নাই। এরা নিজেরাই এটার প্রমাণ দিয়েছে। গত 15টা মাস ধরে আমরা দেখতেছি, আমরা না শুধু পুরো বিশ্ব দেখতেছে। সো আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে লকডাউনটা আমাদের ডাকা হয়েছে এটা শান্তিপূর্ণ একটা লকডাউন। অ্যান্ড এই শান্তিপূর্ণ লকডাউনে আগামীকালকে বাংলাদেশে কি হবে বা কি হতে চলেছে এটা মূলত বিষয় আমাদের কাছে না, যে ঢাকা শহরে কালকে কি হয়ে যাবে, রমরমা হই হই একটা ব্যাপার। নো, আমাদের মূল টার্গেটটা হচ্ছে ঢাকা শহরটাকে একদিনের জন্য আমরা অচল করে দিব। সেই জন্য সব থেকে বেশি সাহায্য আপনাদের দরকার। বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন,
তাদের অনেক বেশি হেল্প, অনেক বেশি সাপোর্ট আমাদের দরকার। আপনারা যদিও রাস্তায় না নামতে পারেন বা এটার প্রতিবাদ না করতে পারেন, বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার যদি একটা গাড়ি থাকে, সেটা যদি একটা রিক্সাও হয়, তাহলে সেই রিক্সাটাও আপনি একটা দিনের জন্য বন্ধ করে দেন। আপনার কি খুব বেশি ক্ষতি হবে? খুব বেশি লস হয়ে যাবে জাস্ট একটা দিনের জন্য? আমার মনে হয় না যে খুব বেশি লস আপনার হয়ে যাবে, খুব বেশি ক্ষতি আপনার হয়ে যাবে। তো সেদিক থেকে চিন্তা করে যে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন, যেভাবে পারেন, আপনার ছেলে মেয়ে আছে তাদেরকে অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটা যদি খুব ইম্পর্টেন্টও হয়ে থাকে, তাহলে ওই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে না পাঠানোর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। কারণ এই জঙ্গিরা দেশের মধ্যে সব থেকে বড় টার্গেট এই মুহূর্তে করে রেখেছে ঢাকা শহরের বিশেষ কিছু স্কুল কলেজকে। কারণ এরা জানে সেখানে একটা হাঙ্গামা তৈরি করতে পারলে এটা পুরো বিশ্বের কাছে একটা ইফেক্ট তৈরি হবে। সো যেহেতু আমরা 13 তারিখে শান্তিপূর্ণ একটা লকডাউন রেখেছি, এই শান্তিপূর্ণ লকডাউনটাকে অশান্তি করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের নাম খারাপ করার জন্য এরা অনেক কিছু করবে, অনেক কিছু করার চেষ্টা অলরেডি প্ল্যানিং করা হয়েছে। আপনারা জানেন যে 3 বাহিনীর প্রধানরা মিলেও এই লকডাউনকে কেন্দ্র করে একটা গোপন বৈঠক করেছে। পুলিশের ডিআইজি উনি হচ্ছে একদম ডিরেক্ট ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ ডিরেক্ট বলে না, বলছে সন্ত্রাসী, হ্যাঁ, পেলে নাকি তারা ডিরেক্ট গুলি করবে। এগুলো আপনারা জানেন। সো সবাই একটু সবার জায়গা থেকে সতর্ক থাকবেন। মূলত আমাদের কাজ হচ্ছে যে ঢাকা শহরটাকে আমরা ক্লোজ করে দিব। ঢাকা শহরে থেকে যেন গাড়ি বাহিরের কোনো জেলায় না যেতে পারেন, বাহিরের জেলা থেকে যেন ঢাকা শহরে না আসতে পারে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জেলা যেখান থেকে মহাসড়কগুলো, ঢাকা শহরের মধ্যে বড় বড় গাড়িগুলো ঢুকে যে মহাসড়ক দিয়ে, আপনার সাধ্য মতো আপনার এলাকার সবাইকে মিলে সেই রাস্তাগুলো বন্ধ করে দেন। অ্যাটলিস্ট এতটুকু করেন, দলটার জন্য এতটুকু অবদান আপনি রাখেন, আপনার নিজেরও শান্তি লাগবে যে আপনি দলের জন্য একটা কিছু করেছেন, আপনার শান্তি পাবেন, আপনি শান্তি পাবেন। দলের জন্য না, এটা দেশের জন্য। আমাদের লকডাউনটা শুধুমাত্র আওয়ামী লীগ দলের জন্য না, এটা দেশের জন্য ডাকা লকডাউন। আজকে দেখেন কত হাজার মানুষ, কত লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। গার্মেন্টস শ্রমিকরা আজকে বেকার, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে কি করবে, কোনো হদিস নাই, কাজের কোনো হদিস নাই। ছেলেমেয়েরা না খেয়ে আছে, স্কুলে যেতে পারছে না, স্কুলের টাকা দিতে পারছে না, প্রাইভেট পড়াতে পারছে না। আমাদের যে এই লড়াইগুলো কার জন্য? এই লড়াইগুলো অবশ্যই সেই মানুষগুলোর জন্য, সেই মেহনতি মানুষগুলোর জন্য, খেটে খাওয়া তৃণমূল মানুষগুলোর জন্য, যাতে আমরা ভালো থাকি। দেখেন আজকে আপনি যদি অ্যারেস্টকে ভয় পান, আপনি কি এই অ্যারেস্টকে এড়িয়ে যেতে পারবেন? পারবেন না। আজ নয়তো কাল, টুডে অ্যান্ড টুমোরো আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আপনার নামে কোনো মামলা দিতে হবে না, মামলা লাগবে না, মামলা ছাড়াই অ্যারেস্ট হয়ে যাবেন। যাওয়ার পরে আপনার 5-10টা মামলা দিয়ে ঝুলায় দিবে, আপনাকে গেট থেকে জামিন নিয়েও বের হইতে দিবে না, সেখানেও আবার আপনাকে আরেকটা মামলা দিয়ে আটকায় দিবে। তো এগুলো যদি আমাকে ফেসই করতে হয়, তাহলে আমি কেন লড়াই করে এগুলো ফেস করবো না? আমি কেন বিড়ালের মতো করে অ্যারেস্ট হয়ে যাব? বিড়ালের মতো করে আমাকে জেলে ধরে নিয়ে যাবে, আমাকে অ্যারেস্ট করে রাখবে, 6 মাস পরে আমি মুক্তি পাবো, আসবো, এগুলো কেন হবে? এই সুদিনুসের কাছ থেকে, এই রাজাকারদের হাত থেকে, এই জঙ্গিদের হাত থেকে দেশ বাঁচানো দায়িত্ব কার? অবশ্যই আপনার এবং আমার। তো আমরা যদি 1971 সালের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকি, তাহলে আমরা কেন এই 2024-এ সেই অত্যাধুনিক দেশে এসে, ডিজিটাল বাংলাদেশে বসে কেন আমরা রাজাকারদেরকে প্রতিহত করতে পারবো না বলেন? এই রাজাকারদের প্রতিহত করার জন্য প্রথম ধাপ হচ্ছে আমাদের আগামীকালকের লকডাউন। তো এই লকডাউনটাকে সফল করতে হবে। সেই সফল করার জন্য, শান্তিপূর্ণ লকডাউনটাকে সফল করতে হবে, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অতি প্রয়োজন, মানে অতি প্রয়োজন বুঝেন যে একদমই মেডিকেলে যাওয়া ছাড়া, মেডিকেলে যেতে হবে এইরকম কোনো অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইয়েন না। জাস্ট একটা দিন একটু স্যাক্রিফাইস করেন দেশটার জন্য, একটা দিন আপনি ঘর থেকে বের হইয়েন না। বাচ্চা পোলাপানরে কিছুতেই স্কুলে পাঠায়েন না, কিছুতেই স্কুলে পাঠায়েন না। রাস্তাঘাটে ওরা ওত পেতে আছে ক্ষতি করার জন্য, ওত পেতে আছে। ওদের কাছে কোনো মানুষের জীবন মালের কোনো মূল্য নাই, কখনোই ছিল না। যদি থাকতো তাহলে জঙ্গি হামলা করে, ম্যাটিকুলাস একটা ডিজাইন করে, এতগুলো মানুষকে হত্যা করে আজকে ক্ষমতার চেয়ারে যায় বসতো না। আজকে ক্ষমতার চেয়ারে গিয়ে বসছে, মানুষগুলোকে হত্যা করে, খুন করে, সেটা অন্যের উপরে দোষ চাপায় দিচ্ছে। ক্যাঙ্গারু একটা কোর্ট বসাইছে, সেই কোর্টে নাকি আগামীকালকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে। সো ঠিক আছে, রায় ঘোষণা করলেই তো মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না? আমরা তো আছি, আমরা আছি, বিশ্ব আছে, বিশ্ব দেখছে। সো আপনারা অবশ্যই অবশ্যই যে যার স্থান থেকে যেভাবে পারেন লকডাউনটাকে সফল করুন,
সফল করুন। আপনি আপনার সাধ্য মতো আপনার এলাকা থেকে, আপনার জেলা থেকে যেন কোনো গাড়ি ঢাকায় ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা করে দেন। রাস্তার মাঝখানে টায়ার জ্বালায় দেন, গাছ কেটে ফেলে দেন। বাট মানুষের জানমালের ক্ষতি তো আমরা অবশ্যই করব না, এটা আমাদের চরিত্রের সাথে যায় না, আমাদের সাথে আসলে এটা যায় না। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মানুষকে জ্বালায়া পোড়ায়া মেরে ফেলার চরিত্রটা আমাদের সাথে যায় না। তো সেই দিক থেকে খেয়াল রেখে শান্তিপূর্ণ একটা লকডাউন আমরা করব। আপনারা দেখেন যে শুধু একটা লকডাউনকে কেন্দ্র করে, শুধু একটা লকডাউন, জাস্ট একটা লক করে দিব, মানে ঢাকা শহরটাকে লক করে দিব, সেই একটা বিভাগকে লক করে দেওয়ার চিন্তায় সুধী মহাজনের মানে কোনো ঘুম নাই। এর সাঙ্গ পাঙ্গ যে যেখানে আছে সবাই হচ্ছে এখন ওত পেতে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিছিল মিটিং করতেছে, মানে খুবই ইমিডিয়েটলি মিছিল মিটিং শুরু করে দিয়েছে। বিএনপি কে দেখলাম সমাবেশ ডেকেছে। মানে চিন্তা করেন যে এরা কতটা জঙ্গি হইলে, কতটা লোভী হইলে, কতটা ক্ষমতাপরায়ণ হইলে যে এরা মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করতে পারে। আপনাদের ঠিক আছে যদি মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, তাহলে আপনাদের এত ভয় কেন বলেন? বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই, আপনাদের কথা মতো তো বাংলাদেশ আওয়ামী লীগ সব পালায়ে গেছে, তাহলে এত ভয় কারে পান? আমি একজন দেশের নাগরিক, আমি একটা দল করি, সেই দল সম্পর্কে আমি কথা বলতে পারবো না, সেই দলটা আমি করতে পারবো না, আর আমাকে জোর করে হইলেও আমাকে দলটা করতে দিবে না। আচ্ছা, দলটা কি শুধু আমি মুখে করি? দলটা তো আমি অন্তরে করি, অন্তর থেকে কিভাবে মুছে ফেলবেন? যদি আপনাদের মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ থাকার কোনো রাইট রাখে না, তাহলে ঠিক আছে, আমাদের 5 কোটি মানুষকে ভিসা করে দেন, পাসপোর্ট করে দেন, আমাদেরকে আমেরিকা পাঠায় দেন, আপনাদের ওই ইন্ডিয়ায় পাঠায় দেন, আমাদেরকে আমেরিকায় পাঠায় দেন, লন্ডনে পাঠায় দেন, যেখানে মন চায় পাঠায় দেন, 5 কোটি মানুষকে পাঠায় দেন। আপনাদের তো অনেক ক্ষমতা আছে, 5 কোটি মানুষের কি বা আসে যায় আপনাদের বলেন? তো পাঠায় দেন। যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের থাকার রাইট নাই বাংলাদেশে, ওকে ফাইন, ঠিক আছে, থাকলাম না, 5 কোটি মানুষ পাঠায় দেন না, তাইলে তো হয়ে যায়। আপনাদের বাবার দেশ, দাদার দেশ, থাকেন আপনারা আপনাদের বাবার দেশে, দাদার দেশে। আর একটা লকডাউনকে কেন্দ্র করে এত আহামরি মানে হই হুল্লোড় কেন হইতেছে? বিজিবি মোতায়েন করতেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও এনে রাস্তায় ছেড়ে দেন। বিমান বাহিনী, নৌবাহিনী কেন বাকি রাখতেছেন বলেন? এদেরকেও রাস্তায় ছেড়ে দেন। মানে কত হাজার খালি পুলিশই মোতায়েন করে ফেলছে, রাস্তাঘাটে পুলিশ আর পুলিশ দাঁড়ায় আছে। দেখেন, লকডাউন হচ্ছে আগামীকালকে 13ই নভেম্বর, বাট লকডাউন কিন্তু 10 নভেম্বর থেকে আমরা স্টার্ট করে দিয়েছি, হয়ে গেছে। আজকে 12ই নভেম্বর, আজকে পুরো ঢাকা শহর ম্যাক্স জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, সেখানে পুলিশ সারি সারি দাঁড়ায় আছে, বাইক যাচ্ছে, থামায় থামায় চেক করতেছে, মাইক্রোবাস চেক করতেছে, জিপ গাড়ি চেক করতেছে। মানে কি একটা অবস্থা, মানে লজ্জা, তিল পরিমাণ, সামান্যতম লজ্জা এদের মধ্যে কাজ করে না, সামান্যতম লজ্জা কাজ করে না। বলি মহাজন, আপনাকে বলি কি যে আপনি এক কাজ করেন, এই যে বিএনপি যারা আছেন, বিএনপি, জামাতি, তারপরে হচ্ছে লাগা পার্টি, তারপরে এই যারা যারা আরো যারা যারা আছেন, এরা সবাই তো অনেক হাইম ক্যাম দিচ্ছেন, লিক পিটাবেন, এই করবেন, সেই করবেন, অনেক কিছু করবেন। ওকে ফাইন, আমি মেনে নিলাম আপনাদের অনেক ক্ষমতা, আপনারা অনেক কিছু পারেন, যেহেতু প্রশাসন আপনাদের হাতে। ওই যে আপনাদের বাবারা আছে না, সেনাবাহিনী বাবারা আছে না, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এই বাবাদেরকে ছেড়ে দেন, বাবাদেরকে যার যার জায়গায় পাঠায় দেন, তারপরে আপনারা আসেন লীগের সাথে লাগতে, লিগ পিটাইতে। আমি সাবরিনা আপনাদেরকে বলতেছি, আপনারা 14 গোষ্ঠী মিলে আসেন, আর আমরা শুধুমাত্র লীগ থাকবো মাঠে। আপনাদের বাবাদেরকে রেখে আসেন, আপনাদের বাবাদেরকে নিয়ে এত হাইমকাইম, এত শক্তি, এত মানে উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করে, এই বাবাদেরকে ছাড়া আপনারা মাঠে আসেন না। 14টা গোষ্ঠী মিলে আসেন, আমরা শুধু অনলি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, এই লীগ গুলা থাকবো, আর আপনারা 14 গোষ্ঠী মিলে আসেন, তারপরে খেলা হবে। যাই হোক, এত কিছু না বলি, আপনারা আগামীকালকে লকডাউন সফল করুন। আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই সেফটি দেওয়ার দায়িত্ব আপনার। অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দেখেছি যে অলরেডি আগামীকালকের লকডাউনকে কেন্দ্র করে ক্লাস স্থগিত করেছে, অনলাইন ক্লাস দিয়েছে। তো সেই সব স্কুল কলেজের প্রতি কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে বাচ্চাদের দায়িত্ব কেউ নিবে না। আজকে আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠাবেন, রাস্তায় একটা ককটেল মেরে দিবে, একটা বোমা মেরে দিবে, ওদের কাছে তো মা বোন, ভাই বোন এইসবের কোনো ব্যাপার না। ওদের কাছে বাচ্চা মানুষের কোনো মূল্য নাই, কারো জীবনেরই কোনো মূল্য নাই। ওরা ভাববে না যে
কে কিভাবে বেঁচে যাবে, কে কিভাবে মরে যাবে, এটা ভাববে না। সো ওরা এটা করে দিবে, তখন আপনি আপনার বেবি হারাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে বেবিদেরকে কোনোভাবেই স্কুল কলেজে পাঠাবেন না একটা দিনের জন্য। আপনার যদি একটা দোকান থাকে, দয়া করে একটা দোকান যদি থাকে সেই দোকানটা একটা দিনের জন্য বন্ধ করে দেন সকাল সন্ধ্যা। আপনাদের যদি একটা গাড়ি থাকে, গাড়ির চাকাটাকে বন্ধ করে দেন একটা দিনের জন্য। এই ছোট ছোট অবদানগুলো না আমাদের জন্য অনেক কিছু, অনেক কিছু। আপনাদের এই ছোট ছোট অবদানগুলোই আমাদের কাছে অনেক কিছু। এই অবদানটুকু আপনি দেশের জন্য রাখবেন, আমি আমার তরফ থেকে সেটা আশা করি। কালকে কি হোক বা না হোক কিছুই হবে না। ধরেন যে কালকে বাংলাদেশের মধ্যে কিছুই আমরা করব না, কিছুই করব না, আসলেই তো আমরা কিছু করব না। আমরা একটা শান্তিপূর্ণ লকডাউন রেখেছি। এটা এমন না যে আমরা হামলা করতে যাচ্ছি, আমরা মারামারি করতে যাচ্ছি, আমরা ডিক্লারেশন দিয়েছি যে তোমরা ওই পার্টিরা এখানে আসো, আমরা এখানে আসবো, তারপর দুইটা পার্টি মিলে মারামারি করব, এরকম তো কিছু না। আমরা লকডাউন লক করে দিব, ঢাকাটাকে আমরা তালাবদ্ধ করে দিব, লক করে দিব। সো সেটার জন্য কি করতে হবে, ঢাকা থেকে যেন কোনো কিছু ঢাকার বাহিরে না যেতে পারে, বাহির থেকে যেন কোনো কিছু ঢাকার ভেতরে না প্রবেশ করতে পারে। সেই জন্য সব থেকে বেশি অবদান যারা রাখবেন তারা হচ্ছেন যারা ঢাকার বাহিরের জেলাগুলোতে আছেন তারা। আপনারা রাস্তাটাকে লক করে দিবেন। লক কিভাবে করবেন সেটা তো আমার থেকে ভালো আপনারা জানবেন। সো আপনারা রাস্তা লক করে দিলে ঢাকার শহর অটোমেটিক্যালি অচল হয়ে যাবে। আর এটাই আমাদের লকডাউন। আমাদের লকডাউন এটা না যে আমরা রাস্তায় নামবো, শত শত মানুষ মিলে আমরা মিছিল করব, শত শত মানুষ মিলে আমরা গাড়ি পোড়ায় দিব, ভাঙচুর করব, দোকান খোলা থাকলে দোকানিকে পিটাবো, রাস্তায় নামলে ওই রিক্সা নিয়ে নামলে রিক্সাওয়ালাকে পিটাবো, এরকম তো না। শান্তিপূর্ণ লকডাউন এটা না, এটা বিএনপির কাজ। এই ধরনের হাঙ্গামা তৈরি করা হচ্ছে বিএনপির কাজ, আমাদের কাজ এটা না। আমরা মানুষের শান্তি চাই। এই লকডাউন শুধু আওয়ামী লীগের জন্য না, এটা খেটে খাওয়া মানুষের জন্য, দেশ রক্ষা করার জন্য, এই দেশের মাটি রক্ষা করার জন্য। আজকে আমাদের স্বাধীন দেশটা রাজাকারদের হাতে জিম্মি হয়ে আছে, এই জিম্মি দেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনার এবং আমার। আর সেই জন্যই এই লকডাউন। এই লকডাউনে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনার আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের লকডাউন সফল হবে। কে আপনাকে কি বললো, কে কি নিয়ে হাসাহাসি করলো, এই আমরা ওই বিএনপির মতো খাম্বা না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই একটা স্ট্যান্ডার্ড একটা দল, একটা মার্জিত দল, একটা শিক্ষিত দল, স্মার্ট দল। এমন না যে আমরা ওই মিছিল করে রাস্তাঘাট পিটাপিটি করে আগুন জ্বালায় দিয়ে একদম নানাস্থানীয় অবস্থা, মানুষের জীবন মাল সবকিছু তছনছ করে ফেলবো, লুটপাট করে ফেলবো। এই কাজটা ভাই আমাদের না। আমরা শান্তিপূর্ণ লকডাউন রেখেছি, আমরা শান্তিপূর্ণ ভাবেই সেটা পালন করব। আচ্ছা, আপনাদের কমেন্ট পড়ি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, মোহাম্মদ ভাইয়া, মোহাম্মদ রমজান ভাইয়া, জয় বাংলা। থ্যাংকস আপু। হেদায়তুল্লাহ রিপন ভাইয়া, থ্যাংক ইউ। শরীফ হোসেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কামরুল ভাইয়া, SLR কামরুল ভাইয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমিনুর ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সামান্যতম একজন কর্মী হিসেবে গর্ববোধ করি। ঠিক বলছেন, একদম সত্যি কথা বলছেন। সামান্যতম একজন কর্মী, একদম সামান্যতম, মানে বুকে ধারণ করি, মুজিবের আদর্শকে ধারণ করি। আমি সেখান থেকে গর্ববোধ করি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলকে আমি সাপোর্ট করতে পারি, করি, সেজন্য আমি সত্যি প্রাউড ফিল করি। সনভীর হাসান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, কাজল দাস, আপনার ভিডিও সব সময় দেখি, থ্যাংক ইউ ভাইয়া। ফারুক হোসেন সাদ্দাম, টেকলা ফ্রম কুমিল্লা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। গাজী পাবেল ভাইয়া, জয় বাংলা। বাইজিৎ ভাইয়া, শেখ ভাই বাইজিৎ ভাইয়া বলছেন আপু কাল কি সত্যি লকডাউন? ভাইয়া আপনি কি ঘুমাচ্ছিলেন? আচ্ছা, ছোট বোন আমার মনের কথাগুলো বলেছেন। হেমায়ত ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমি সবসময় আপনাদের মনের কথা বলি, আপনাদের বোন না, একটা মিল তো থাকবেই না। সেলিম ভাইয়া,
ইনশাল্লাহ এই আধার কেটে যাবে, অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। খুব বেশি সময় নাই, খুব বেশি সময় নাই এই আধার কেটে যাওয়ার জন্য। আপোষহীন নেত্রীর দলের সদস্য আমরা। আমার নেত্রী কখনো আপোষ করতে শিখে নাই, অন্যায়ের সাথে আপোষ করতে আমার নেত্রী কখনো শিখে নাই, আমাদেরকে কখনো শিখায় নাই। আমরা আপোষ করে মুসলেকা দিয়ে দেশ থেকে ভাগি নাই। রাজনীতি করব বলে মানুষকে ধোকা দেই নাই, না করব না বলে মানুষকে ধোকা দিয়ে দেশ থেকে পালাই নাই। আমরা কিছু হিংস্র পশুর কাছ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য যেতে চাই নাই, জোর করে আমাদেরকে পাঠানো হয়েছে কিছু হিংস্র পশুর সামনে থেকে নিজেকে বাঁচানোর জন্য। যেহেতু আমার নেত্রী বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন, উনি ভালো আছেন, উনি যেহেতু বেঁচে আছেন, অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে, এতটুকু ভরসা আপনারা রাখেন, কারণ উনি শেখ মুজিবের কন্যা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কলকাতা আসার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ। কলকাতা হ্যাঁ যাব, যদি কখনো সুযোগ হয়, সময় হয়, অবশ্যই যাব আমি, ইনশাল্লাহ চেষ্টা করব। বঙ্গবন্ধুর সৈনিক, আপনার কথাগুলো সময় উপযোগী, এগিয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া। সময় উপযোগী কথা আসলে আমি জানি না আমি কতটা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি বা চলছি, বাট আমার মনে হয় যে এই কথাগুলো আপনার কথা, আমার কথা, আমাদের সবার কথা। আমাদের এই দেশটাকে তো বাঁচাতে হবে ভাই। এই দেশটাকে আমরা বসে বসে দেখবো? এই জন্য কি 1971 সালে 30 লাখ মানুষ মানে শহীদ হয়েছে যে ওরা মরে গেছে, দেশটা স্বাধীন করে গেছে, আমরা 54 বছর ধরে ভোগ করেছি, এবার রাজাকারদের পাল্লা ওরা ভোগ করুক? নো, নেভার, কখনোই না। যারা দেশ চায় নাই, বাংলাদেশ নামটা চায় নাই, বাংলা ভাষায় কথা বলতে চায় নাই, তারা নাকি এখন এই বাংলাদেশটাকে শাসন করবে। এটা হয় সম্ভব? কেমনে ভাই? এটা কিছু গাঁজাখড়িরা এটাই মেনে নেয়। এই কিছু গাঁজাখড়িরা মনে করে যে না, তাদের হাতে দেশ খুব ভালো চলবে। আরে ভাই, দেশটাই তো চায় নাই, বাংলাদেশটাই চায় নাই, বাংলা ভাষায় কথাই বলতে চায় নাই, ওরা উর্দুর সাথে তাল মিলাইছে। এরা নাকি দেশ গঠন করবে, দেশকে নাকি এরা সাজাবে, ফুলের বাগান বানাবে। হাউ ফানি, হাউ ফানি। আমরা বসে বসে তো দেখবো না। যে যদি আমাদের পিঠ থেকে গেছে দেয়ালে, আমরা তো বসে বসে দেখবো না। যদি মরে যেতে হয় তাহলে মরে যাব, সমস্যা কোথায়? মরতে তো হবেই না। ভয় পাওয়ার তো কিছু নেই, ভয় কেন পাবো? অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না, কখনোই না, নো নেভার। ওরা অপশক্তি, ওরা দেশের পয়জন, কীট, নর্দমার। রাকিবুল ভাইয়া, আপু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি সবসময় আমার লাইভে যুক্ত হন বা আমার যে কোনো ভিডিওতে আপনাকে আমি পাই, আপনার একটা কমেন্টস পাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 মানুষ আছে যাদেরকে আমি রেগুলার দেখে আমাকে কমেন্ট করে, এটা আমার খুব ভালো লাগে। আমি যদিও তাদের সাথে যোগাযোগ করতে পারি না, তারপর আমি কিন্তু ফলো করি, আমি দেখি, খুব ভালো লাগে আমার। আপনাদের প্রতি আমিও কৃতজ্ঞ যে আপনারা আমার পাশে ছিলেন দেখেই আজকে আমি এই কথাগুলো বলার সাহস পাই। সো আশা করি যে আমার যাই হয়ে যাক না কেন, আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আপনারা অ্যাটলিস্ট চুপ হয়ে যাবেন না। আমাদের তৃণমূলকে বেঁচে থাকতে হবে, আর যদি তৃণমূল বেঁচে থাকে তাহলে বেঁচে থাকবে এই বাংলাদেশ। ওকে, যাই হোক, আজকে অনেকক্ষণ কথা বলেছি, অনেক কথা বলেছি। আগামীকালকে লকডাউন সফল করতে হবে, আর সেই জন্য আপনার ছোট্ট একটু অবদান অনেক বড় কিছু, অনেক বড় কিছু, অনেক বড় কিছু। সো আপনাদের প্রতি আমার আরো একবার রিকোয়েস্ট থাকবে, আপনাদের যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন, বা শুধুমাত্র ঢাকায় যে লকডাউন পালন করতে হবে এমন না, আপনি যদি ঢাকার বাইরে থাকেন, দয়া করে যদি আপনার একটা দোকান থাকে আপনি দোকানটা বন্ধ করে দেন, যদি আপনার একটা গাড়ি থাকে সেই গাড়িটা একটা দিনের জন্য বন্ধ করে দেন। খুব বেশি ক্ষতি মনে হয় না যে আপনার হবে। সো এই রিকোয়েস্টটুকু রাখবেন। এবং আমাদের লকডাউনটা আবারও বলছি যে এটা কোনো জঙ্গি হামলা না, এটা আগুন ধরিয়ে দেয়া না, এটা মানুষের জানমালের ক্ষতি করার লকডাউন না, এটা দেশের জন্য লকডাউন, দেশের মানুষের শান্তির জন্য লকডাউন, দেশের শান্তির জন্য লকডাউন, দেশকে বাঁচানোর লকডাউন, মা এবং মাটিকে বাঁচানোর লকডাউন। সো এই লকডাউনটা হবে শান্তিপূর্ণ। এই লকডাউনে আমরা আহামরি একদম পিটিয়ে ফেলবো, মেরে ফেলবো, ধরে ফেলবো, ইউনুসকে যমুনা ঘেরাও করে ফেলবো, এরকম কোনো ব্যাপার নেই। আমরা ঢাকাটাকে লক করে দিব, ঢাকাটাকে একটা দিনের জন্য আমরা অচল করে দিব। সেই অচল করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ঘর থেকে একদমই বের হব না, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না, রাস্তাঘাটে বেশি ঘোরাঘুরি করব না, কেউ আবার লকডাউন দেখতে নাইবেন না রাস্তাঘাটে।
তারপরে কিন্তু ওই জঙ্গিদের হামলার শিকার হয়ে যাবেন। আমি চাই না, আমার দল চায় না যে আমাদের কোনো একটা ভাই আমাদের কাছ থেকে হারিয়ে যাক। সো সেইখান থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে লকডাউন পালন করব। এবং অবশ্যই যারা ঢাকার বাহিরে আছেন তারা চেষ্টা করবেন ঢাকার মধ্যে যেন কোনো হাইওয়ে দিয়ে কোনো গাড়ি ঢুকতে না পারে, বা ঢাকা থেকে কোনো গাড়ি যেন বের না হতে পারে। এই এতটুকু করলেই ঢাকাটা পুরোপুরিভাবে একটা দিনের জন্য অকেজো হয়ে যাবে। এটাই আপনাদের সবার কাছে আমার দলের থেকে, আমার থেকে এবং আমাদের বাংলাদেশের তরফ থেকে আপনাদের সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে যেইখানে আছেন সবাই সবার জায়গা থেকে সেফটি মেনটেন করার চেষ্টা করবেন, কারণ জানেনই তো যে আমরা এখন জিম্মি হয়ে আছি। এই তো জাস্ট আর কয়েকটা দিন, কয়েকটা হয়তো বা 2-1 মাস, ইনশাল্লাহ সবকিছু আগের মতো সুন্দর হয়ে যাবে সবকিছু। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।